ভাই আরে আয়না ভাইয়া তুমি আছো নাকি? আমি তো মনে করছি তুমি আইবাই না। ওই অবস্থায় ওরা হয়ে গেছিল, ভাবছিলাম আইতে পারবো না। যাক কষ্ট মষ্ট করে আইলাম আর কি। আসাইলা তোমার আবার কামের চাপ। তা নতুন ধান্দা কি শুরু করছো তুমি? না দুলা ভাই, আপনার মতন 2 নম্বরই ধান্দা আমি কি করতে পারবো? জমির দালালির কথা কইতাছি। আমি আছি দেশ বিদেশ লইয়া, মানুষের উপকার হয়, আমার পকেটে হচ্ছে সেটা টাকা ঢুকাই আর। বুঝছি, তুমি এখন দেশ বিদেশ লই আছো তাই না? তা কোন দেশ কেন বেচা করতেছো? দেখছেন বাবু, দালাল গো স্বভাব এইটা, সবকিছু বেঁচে দিতে চায়। আসলে দুলাভাই হয়েছে কি ওই বিদেশে লোক পাঠানোর কন্টাক্ট পাইছে। চলো ঘরে চলো, মাছ খরচ। না দুলা ভাই সিরিয়াসলি মনে করেন এই আপনি যে পেশা আছেন, সাপের গেল উসুমা দিতে হয়, ব্যাঙের গেল উসুমা দিতে হয়। দরকার কি বিদেশ যাইতে চাইলে আমার বললেন পাঠাই দেবো না। সব দেশে আপনার পাঠানো যাবো না, কালার ম্যাচ করে না। উগান্ডা চালান করে দেবো না। ঠিক আছে আচ্ছা এখানে তুই দুলাভাই আর না আইছেন তাইলে আমার শালার বিয়া, আমি আসবো না। হ্যাঁ ব্যস্ত ছিলাম, এটা ঠিক আছে, নাইলে আমার আরো আগে হওয়া উচিত ছিল। দেখা এদিকে অবস্থা কি সব ঠিকঠাক? তো ঠিকঠাক না থাকলেও অসুবিধা নাই বেটা, আইসা করছি না আমি। হ্যাঁ কোনো কিছুর কিন্তু কমতি হইলে চলবো না, সব ঠিকঠাক মতো হইতে টাকা পয়সা পাবেন না। মনে হইতেছে ফারুকের বিয়ার খরচাপাতি তুমিই দিতেছো। এই যে দুলাভাই একটা কথা কই, খরচ লাগলে খরচ করতে হইব না। 2 হাজার টাকা ইনকাম করতাছি, শালার বিয়া খরচ করবো না? আরে ফুর্তি ফুর্তি, গান আইবো, বাজনা আইবো, আয় রামদে। পরে তো কথা আইবো না। ঘরে গেলাম আইতাছে। চিন্তা করছো ওর মতন মানুষ হলে পাবলিক পিকেট পাঠায়, আর তো মানুষগুলি 12টা বাজা লাগবো। তোমার ফালতু কথা না কইলে হয় না না। এই যে দেখো লোকটা কতগুলো মিষ্টি ছানার মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতেছে, তুমি কি নিয়ে আইছিলা? দেখো যা এই শালায় 2 নম্বর করে কুত্তি তুলে যাইছে। দাও আর যাই করে এই মিষ্টি কিন্তু আমারা দিও না, আমি মিষ্টি খাবো না। আমি নিশ্চিত 2 নম্বরের মিষ্টি। হ্যাঁ রে, মিষ্টি দিমু, খাই আর কাম পাই না। ডায়াবেটিস হয়েছে ভুলে গেছো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। सर तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम।